প্রত্যেকদিনই ডিনারে ভাবনা থাকে আজ কি বানাবো আজ কি বানাবো। তো আজকে বানিয়ে নিয়েছিলাম চিলি প্রনস আর চিলি চিংড়ি। এটা খুবই ইজি রেসিপি, খুব কম টাইমে এটা বানানো যায়। তো এখানে চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এর মধ্যে একে একে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, ব্ল্যাক পেপার, নুন, কর্নফ্লাওয়ার আর সয়া সস দিয়ে এটাকে 30 মিনিটের মতো ম্যারিনেশন করে রেখেছিলাম। 30 মিনিট পরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। বেশি ভাজার দরকার নেই, কারণ চিংড়ি মাছ ভেজে ভাজলে পরে শক্ত হয়ে যায়। সেই জন্য হালকা ব্রাউন কালার হলে চিংড়ি মাছগুলোকে আমরা উঠিয়ে নেব। অপরদিকে ওই তেলের মধ্যেই, যে তেলটা বাকি থাকবে তার মধ্যেই দিয়ে দিয়েছি আমি রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি। তো এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তার মধ্যে মিশিয়ে দেব যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নিয়ে নাড়াচাড়া করে নেব। এটা রান্না করার পরে এর মধ্যে একে একে দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ কিউব করে রেখেছিলাম। আর এর মধ্যে একে একে দিয়ে দিয়েছি লবণ আর চিনি, যেটাকে ভালো করে মিশিয়ে নেব। আর একটা সস দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো কেচাপ, সয়া সস, চিলি সস আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সসটা রেডি করে রেখেছিলাম। এটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ জলে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, ওটা দিয়ে আরও 5 থেকে 10 মিনিট রান্না করে নিলেই আমাদের তৈরি হবে চিলি প্রনস বা চিলি চিংড়ি। দারুণ হয়েছিল খেতে।